হকিকতর নবীরে মায়া করনে ওলা যদি কেউ বনি যায় হে জিন্দেগি ডিলা ভাঙি ছাড়া বেশা হইতো না, হে জিন্দেগি তার দাড়ি কাটিত না, হে জিন্দেগি শরীয়তের উল্টা পোশাক পিন্দিত না, হে জিন্দেগি থানি সিংহর চুল কাটিত না। আর কিতা কইব নবীরে বালা ভাইলা হানি সিং চুল খানে ও ভাই তোরা মার কোনা ভাই এখন এখন বলে হুজুর একবার ইটা কইনা জানি ইটা এখন বর্তমানে কইলি বেজাল হয়ে যায় ভাই। নবীর তরিকারে তুমি আপনাও, নবীর যে করছেন, নবীর যেগুলা কাম করছেন এগুলো আপনার আমার লাগে করা কিতা সুন্নত না রে? নবী দিয়ে রাসূল রাসূলুল্লাহ রাখা আমার লাগে এক সুন্নতের আমল করলে 100 জন শহীদের সব পাইয়া হোক না সুবহানাল্লাহ। সে নবী কি রাসূল রাসূল আপনি আমি দেখছি না, নবী কিলা দাড়ি রাখছেন আমি দেখছি না রে ভাই। নবী দাড়ি রাখছেন যেলা আল্লাহর রাসূলে হইয়া গেছেন হাদিস উলামায়ে কেরামলে কইতরা। নবী চুল কাটিছেন 3 লাইনে, নবী দিয়ে চুল রাখছেন কোন আগর চুল ন এরে যুবক এর বেশি যুবক দেখিয়া ও ভাই আগর চুল ওলা নিয়া করে দি নিয়া আমার কিন্তু বাটি ও ভাই করে দি নিয়া নবী দিয়ে ও খান্দর সমান খান্দর তুরাও উড়ে আর ও খানর লতি পর্যন্ত ও 3 তরিকায় নবী দিয়ে লম্বা চুল রাখছেন। আর হযরতে আলী নবীজির সাসার গরু ভাই ইমাই আবার হুড়ির দামান জামাই বেটা হ্যাঁ তাই ও যে আমি চলো তো ওবাই তখন অন্য তনবালা করে দেখাইয়া অন্য কতক্ষণ কুফা আছে আমার ও ইটাও এক সুন্নত ওলাও রাখতায়। তো ভাই আমরাও হি 3 হলে কিংবা ও হলে আমরা চুল রাখি নিনা আজকাল তোরা ডিজাইন চেঞ্জ হয়েছে আমরা কিনা হয় আমরা এটা সাইটে দিয়ে এখানে চুলাই গেলে মেশিন লাগাইয়া আর উফরে দিয়ে ওসিল লাখলায় রাখিয়া আর কিছু কিছু জায়গা ছাড়ায় না, কিছু কিছু জায়গা তোমার করে দিয়ে আর মুরকর সৈটল লাগান রবার দিবার দিয়ে আরো কথা এক্সট্রা লম্বা। এটা কোন নবীর সুন্নত আমার পৌঁছায়? কোন নবীর সুন্নত ভাই? নবীর সুন্নত ভাই না, এটা নবীর সুন্নত না, এটা হানি সিংহর তরিকা। নবী কিতাব কইছেন ভাই হলো মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। তুমি হানি সিংহর চুল কাটারে পছন্দ করিয়া তার লাগান তোমার চুল রাখবা, তার লগে তোমার হাসর হইব, তার লগে তোমার নসর হইব। হোক না নাউজুবিল্লাহ। আপনি কোন অ্যাক্টর, কোন একজন বড় আপনার ফিল্ম অ্যাক্টরের যদি লেবাস টি শার্ট আপনার প্যান্ট দেখে তোমার মজা লাগে, ও সেম ওয়ালা প্যান্ট লাগাইছো, সেম ওয়ালা টি শার্ট লাগাইছো, বাস হাসন নসর তোমার তার লগে হয়ে যাব। খার কথা নবী দিয়ে কইরা হো আরেক বেটায় লন্ডনের বেটায় ইংলিশ দাড়ি আছে, ইংলিশ দাড়ি গিলা যে অবাইটা গিয়া নিয়ে অবাই ভুল করিয়া ওনা চক্কর মারিয়া রাখছে মুসুর অবাই বাবু করছে ও ইটা কয়ে কত মডিফাইর দাড়ি রাখা স্যার সেলুনে গেলে বইলে দেখা যায় ও ইটা কোন নবীর সুন্নতর দাড়ি হইলো? ও ইসিন তুমি নবীরে মানলা? এর লাগে আমরা নবীরে জিও হইয়া সারায় হাত উঠাই লইছি। কিয়ামতের দিন নবী চিন্তা নবা, নবীর তরিকা তোমার আমার কাছে যদি থাকে না, খবরের মাধ্যমে ইয়ালে 3 প্রশ্ন করা হইব তোমার রব হে, তোমার ধর্ম কিতা, তোমার নবীর সামনে নিয়ে কইব ও মানুষ সম্পর্কে এন সম্পর্কে তোমার ধারণা কিতা, এনরে চিনোনি ওলালা এনরে তো আমি সিনিয়র না এর খেয়াবা। যদি কোনো মানছে নবীর সুন্নতে আপনায়, নবীর সুন্নতের মোতাবেক জিন্দেগি কাটায়, খবরের মধ্যে গিয়া হইব এই তো আমার নবী, এই তো আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ। হোক না সুবহানাল্লাহ। যে ভাইকে তার নবীরে চিনি লাইব এই মানুষের নবী চিন্তা রাখা বলছে। এর লাগে আমার ভাইয়া আমরা কি তো হয়েছে জানো নি, নবীর লগর মায়া আছে কিন্তু ইটা মায়া অরিজিনাল মায়া নাই, ইটা রিস্কাওয়ালা বেটা যারা নবীর লগে মায়া আছে ওটা মায়া আমরা আছে বলে রিস্কাওয়ালা বেটা হইলে এখানে কিতা লাগি জানো নি? এক রিস্কাওয়ালা বেটায় কইতাম নি, এক রিস্কাওয়ালা বেটায় টাউনও রিস্কা চালাইতা আর প্যাসেঞ্জার ঘরে উঠে গান গাইয়ে রিস্কা চালাইতা। তো টাউন থেকে একদিন বারোইয়া বাড়ি যাইতে একদিন আর প্যাসেঞ্জার পাইছেন না, খালি যাইতিরা গিয়া দেখলা কতক্ষণ গিয়া দেখলা এক আমির সাহেব একজন আরে বুজুর্গ টাইপের মানুষ ব্যাগে গুয়াতো আর তাই বড় কষ্ট করে বইয়া লিয়া যাইতরা গিয়া হইলা প্যাসেঞ্জার নাই আর আমির সাহেব লই লাইতো সব আমাইব ও আমির সাহেব উঠাইছো রিস্কার ঘরে আর তার রিস্কা আরম্ভ চালানি। এখন তো প্যাসেঞ্জার উঠাইলে বেটার উঠবাস কিতা গান ছাড়া তো চালাইতে পারে না, এখন ঘরে প্যাসেঞ্জার খেয়ে পৌঁছায় আমির সাহেব গান বাজাইলে গান গাইলে এখন আর তার খান সঙ্গী দেখা রইব নি? ও হের উঠিয়া কইল আজ তো আর গান গাওয়া যাইতো না, কারণ প্যাসেঞ্জার তো আজকে মেসা, প্যাসেঞ্জার তো আজকে আমির সাহেব তেরা গান গাইতাম না গজল গাইলিতাম যেতে পারতো আছে। ও এ গজল গার আমি নবীর দেওয়ানা, আমি নবীর দেওয়ানা, কেমন করে যাইতাম আমি সোনার মদিনা, আমি
নবীর দেওয়ানা আমি নবীর দেওয়ানা কেমন করে যাইতাম আমি সোনার মদিনায়। আমির সাহেব যে সময় আল্লাহর বান্দায় নবীর শানে গজল গাইল, আমির সাহেবের দিল নরম হইয়া সবজে পানি আরম্ভ হয়ে গেল। আমির সাহেব কই আল্লাহ এগু তো গরিব হইলে আল্লাহ এগু তোমার নবীজির আশিক সুবহানাল্লাহ। এমন গজল গাওয়া গাইল রিস্কা আলায় আমির সাবরে বেসাবরে পর্যন্ত খান্দাই লাইল। আর কতক্ষণ চালাইয়া 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 গেল। আর গিয়া হইল হুজুর আপনি তোরা বোকা আমি তোরা পেশাব করিয়াই। ও রিস্কারটা গিয়ে তোরা সাইড করিয়া হাড়া করছে। আর হাড়া করিয়া লামছে রিস্কারটা গিয়া পূব পশ্চিম ছিল না, উত্তর দক্ষিণও বুঝলো না। ফসমেদি গিরিয়া উবাইয়া চেন কুলিয়া হায়ওয়ানের মতো পেশাব করলো হোক নাউজুবিল্লাহ। ফসমেদি ফিরছে ফিরিয়া চেন খুলছে, খুলিয়া তার তার কর্ম করে নিয়েছে। আধা ফুটা পানি, আধা ফুটা পেশাব মাটি, আধা ফুটা তার ফেন্টু আর আধা ফুটা শরীর। আবার চেন লাগাইছে ভাল মারিয়ে উঠিয়া। রিস্কা কয় আমি নবীর দেওয়ানা আমি নবীর দেওয়ানা কেমন করে যাইতাম আমি সোনার মদিনা। আমি সবে তোরা উগি দিয়া করিকে খোয় কিতারে আর ঘরে কিতা বলে ওমা তুমি খালি একলা গজল করিতাই নি রেবা, তোমার গজল হতে হতে তো আমারও তো এখন গজলের জুস উঠে গেছে। এখন তুমি তোরা মন করো আমি তোরা গজল করিলাই ও কাছে সুবহানাল্লাহ। ও আমি সবে কইলা ও ভাই তুমি নবীর দেওয়ানা, তুমি নবীর দেওয়ানা, তুমি মুটিয়া ফানি লও না আবার নবীর দেওয়ানা। ও ভাই তুমি নবীর দেওয়ানা, তুমি নবীর দেওয়ানা, তুমি পশ্চিম ছিল না আবার নবীর দেওয়ানা। লগে লগে আবির সবে আনসার দিলেই শুনতে ভাই যেগুন নবীর দেওয়ানা হইব, যেগুন নবীর আশিক হই যাইব গিয়া ইকে দিলা সারা পেশাব করবো নি ভাই হল। ইকে ফসলুদি ভিডিয়া কোনোদিন কাবার বা ভিডিয়া পেশাব করবো নি ভাই হল, করতো নাই। গতিকে ও রিস্কা আলার দশা আর আমার দশা এক হয়ে গেছে। ঠিক না দেখুন চাই ভাই নবীর সুন্নত হইল গিয়া, নবীর সুন্নত হইল গিয়া তুমি বাদ খাইতে দোস্তার হাট বিছাও মাটি আপনি সুন্নতি লাইনে বইয়া খাপা। আজ আমরা বাদ খাবো গেল চেয়ার টেবল ডাইনিং ডাইনিং গো বইয়া জুতা গুলো হইতো না, মোজা গুলো হইতো না, জুতার তলে দিয়ে হয়তো নাপাক লাগাইলো বইয়া ভাত খারাপ। তো আমরা সুন্নত না আই গেছে ভাই। এর লাগে আমার ভাই আপনারা কইছো বিষয়টা মাতিতাম নবীর সুন্নত রে আপনার গবাই দাড়ি গেছে রাখো, দাড়ি রাখো, দাড়ি রাখো নবীর সুন্নত। আর দাড়ি খাটা গুনাহ কবিরা ওকা নাউজুবিল্লাহ। এই দাড়ি খাটা গুনাহ কবিরা। কিন্তু এনে যুবক হলো দাড়ি খাটাটা হইল কিতা জানোনি লাইফ টাইম গুনাহ, একবারে 1 মিনিটও বন্ধ হয় না। জিনা করলো এক ছেলে মেয়ে যত সময় করলো কত সময় গুনাহ হইল। মদ যত সময় খাইলো অত সময় গুনাহ হইল। আরে গুরুরে জুলুম করলো যত সময় করলো অত সময় গুনাহ হইল। জুলুম বাদ দিলাইছে এখন গুনাহ আপনার লেখা হয়ে গেছে গিয়া আল্লাহ বাদশাহ তওবা করলে মাফ দিলেইতা। মদ যত সময় খাইছে অত সময় গুনাহ হইছে, খাওয়া বাদ দিলাইছে নিশা শেষ এখন আর গুনাহ লেখা হল না। জিনা এক ছেলে মেয়ে এক বেটা বেটি জিনা করলো না জায়েজ কাম করলো অত সময় মিলামিশা করলো অত সময় গুনাহ সেপারেট হয়ে গেছে এখন তো আর গুনাহ লেখা হল না, গুনাহ জাসিন তো লেখা হয়ে গেছে। কিন্তু যে মানছে দাড়ি খাটরায় বাবা আপনি নমাজও গিয়া সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম হরায়, রুকু করতায় রুকুর সওয়াব পারায়, সিজদা করতায় সিজদার সওয়াব পারায়, তিলাওয়াত করতায় তিলাওয়াতের সওয়াব পারায়, তুমি তাসবিহ করতায় তাসবিহ পড়ার সওয়াব পারায়। কিন্তু তোমার গালের মধ্যে দাড়ি নাই, সিজদার হালতো গুনাহ লেখা বন্ধ নাই। হুকা নাউজুবিল্লাহ। তুমি ঘুমাইলেও তোমার গুনাহ লেখা হইব, নামাজও গেলেও গুনাহ লেখা হইব, কোরআন তিলাওয়াত লাগলেও তোমার গুনাহ লেখা হইব, কোরআন তিলাওয়াতর সব তোমার লেখা চলবো। দাড়ি খাটার গুনাহ লেখা বন্ধ হইতো না। হুকা নাউজুবিল্লাহ। এর লাগে আমার ভাই হল আমার দোস্ত হল আর বুজুর্গ হল দাড়ি গেছেন খাটিও না, নবীরে ডরাও, নবীর লগে মহব্বত খান করিলাও। কিয়ামতের দিন নবীজি ছাড়া আমরা সুপারিশ করে নেওয়ালা আর কেউ থাকতা নাই। হাদিস শরীফ বললে দেখা যায় কাল কিয়ামতের দিন মসজিদ
মুসিবত সময় সারা নবী হলে খালি নফসি নফসি হইবা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে হইবা নফসি নফসি ঈসা রূহুল্লাহ ইয়াউমাল কিয়ামতি ইয়া নফসি হইবা আর আমরার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন খাল কিয়ামতের দিন খালি হইবা ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি হুকা সুবহানাল্লাহ যে নবী হাল কিয়ামতের দিন উম্মতি উম্মতি হইয়া কান্দি মানে মুসলমান হল ও নবীর উম্মত হইয়া দুনিয়া তালি যাইবার লাগি কোশিশ করো আল্লাহর নবীর একজন সাহাবী নাম ছিল হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খিদমতের মধ্যে 10 বছর ছিল হযরতে আনাসে ফরমান 10 বছর জিন্দেগি আমি নবীর কাছে কাটাইলাম কোনদিন আল্লাহর নবী আমার একটা দমকি দিলা না একটা মারা দিলা না একটা দমকি দিলা না মারলা না আমার একটা দমক দিলা না বরং আল্লাহর নবীর কোন খামল লাগিয়া যদি সয় আমারে ফাটাইতা আমি আনাস নবীর খাম ওখান সৌরিয়া খেলার মধ্যে লাগি যাইতাম নবীর ইন্তজার করিয়া 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 বাদে গিয়া নিজে তার কাম করি লাইতা কিন্তু দিন আমার দমকি দিলা না সুবহানাল্লাহ ও আনাস ফরমাইন একদিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাটা জুব্বা নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিলাই খদরা আর হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গরর কোণার মধ্যে বইয়া 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 আখতামানি মনের মধ্যে আইলো হারে বিশ্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যে সময় আমার দেখতাম চাই আমার নয়ন কান ভরিয়া নবীরে দেখতে পারি কিয়ামতের দিন আল্লাহর নবী তাকবা হানোয়ার আমি আনাস তাহমু যদিন আমি আমার নবীরে দেখতাম চাই আমি কোথায় পাইব ও কথা মনের মধ্যে আনিয়া হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দন আরম্ভ করিলেন খান্দনের আওয়াজ আল্লাহর নবীর খানের মধ্যে গিয়া পৌঁছে গেল আল্লাহর নবী যে তার জুব্বা সিলাই বন্ধ করিয়া হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খিদমত গিয়া হয় ও আনাস তুমি কেনে কান্দো আনাস রে তোমার কি বুক লাগছেনি তোমারে কেউ মারছেনি তোমারে কেউ গালি দিছেনি হযরতে আনাস ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার কোনো তোর ভুক লাগছে না আমার কোনো তোর পিয়াস লাগছে না আমার কেউ গালিও দিছন না আমার কেউ কষ্ট দিছন না বলে আনাস কিতার লাগি তুমি খান্দো বলে আমি খান্দি আর কারণে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দুনিয়ার জমিন 10 বছর আপনার খাদিম ছিলাম আমার যে সময় আমার ইচ্ছা হয় আমার দুইটা তৃপ্তি মিটাইয়া নবী যদি আপনারা দেখতে পারি খাইল কিয়ামতের দিন মুসিবতের সময় আসমান থেকে সূর্য লামিয়া লামিয়া মাত্র আদা তুফে আই যাইব ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় থাকবা আর আমি আনাস দিন আপনার লগে দেখতাম চাই আপনারে আমি কোন জায়গা দেখতে পারবো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকুল লগে লাগাইল আল্লাহ গায় কোন আনাস তুমি খান্দিও না কাল কিয়ামতের দিন যদি তুমি আনাস তোমার নবীরে দেখতে চাও আমি একটা জায়গা স্টেশন হইয়া দিয়া ও জায়গা গেলে তোমার নবীরে পাইবা বলে ইয়া রাসূলুল্লাহ কোন জায়গা বলে কাল কিয়ামতের দিন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফুলচিরাতর গাটর মধ্যে হইয়া থাকবো সুবহানাল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ ফুলচিরাত থেকে বাসবার কারণে আমরা যারা যারা এখান দিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে ফুলচিরা তরগাটা হয় বলে মানুষ রে ফুলচিরা তরগা গুনাহগার উম্মতর লাগিয়া চুলতা কি বাড়ি কইব কুর্তা কি দাঁড় হইব তলে জাহান্নামের আগুনটা হবো এই জাহান্নামের আগুনের মধ্যে যদি আমার উম্মত পড়ে যায় আমি নবী বরদাস্ত করতে পারতাম না এর লাগে ফুলচিরা তরগাটার মধ্যে তাকি আমি আল্লাহর দরবারে হাত বাড়াইয়া খান্দিম আল্লাহ আবার গুনাহগার উম্মত হলরে তুমি পার করিয়া দে ও সুবহানাল্লাহ ও মুসলমান আল্লাহর গোলাম বল কাল কিয়ামতের দিন যে নবীজি ফুলচিরা তরগাটার মধ্যে দাঁড়াইয়া আল্লাহর দরবারে আপনার আমার লাগে দোয়া করবা ও নবী জিরে যদি সয় কাল কিয়ামতের দিন আমি পাই না ও মুসলমান আমি জান্নাতে যাওয়া সম্ভব হইতো না এর লাগে কাল কিয়ামতের দিন আমার নবীজি আমারে সুপারিশ করতা আমারে আতর দরিয়া দরিয়া জান্নাতে লইয়া যাইতা আমি নবীর লগে আমার নিশান খান বানাইবার দরকার আছে না নাই আমার সিরাত যদি নবীর সুন্নাত থাকে আমার সুন্নাত নবীর যদি সুন্নাত থাকে আমার লিবাস যদি সুন্নাত থাকে আমার খানির মধ্যে নবীর সুন্নাত যদি থাকে আমার গুমানির মধ্যে নবীর সুন্নাত থাকে আমার মরাজিতা বাড়ি আপনার সারার মধ্যে নবীর সুন্নাত যদি থাকে এই ধরনের সুন্নাতের উপরে আমল করিয়া
নবীরে রাজি আর খুশি করিয়া যখন কিয়ামতের দিন আমরা যাই আল্লাহর নবী দিয়ে তার দস্তে মোবারক দিয়ে হাত ধরিয়া ধরিয়া সুপারিশ করিয়া নিয়ে জান্নাত যাইবা হোক সুবহানাল্লাহ। এর লাগেও আমার ভাই হল আমার দোস্ত হল আমরা লেবাস ওখান সুন্নতি লেবাস ওখান বানাইতাম আমরা আখলাক রে নবীদের সুন্নতর আখলাকর মতো বানাইতাম হোক ইনশাআল্লাহ। আমার দোস্ত বলার বুজুর্গ হল যে সময় আমার সিরত সুরত আমার জিন্দেগীর মাধ্যমে নবীদের সুন্নত আই যাইব এদিন আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলার মায়ার বান্দা হিসেবে আমরা দুনিয়াতে যে হোক সুবহানাল্লাহ। এর লাগি আমরা যেখান করতাম নবীদের সুন্নাত মোতাবেক করব তো হোক ইনশাআল্লাহ। আমরা ফাও গুরিয়া টেকনো গুরিয়া কাপড় পিন্দিতাম না হোক ইনশাআল্লাহ। শর্ট কাপড় পিন্দিতাম না হোক ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমরা तमाम জিন্দেগি ওখানে নবীদের জিন্দেগি মতো বানাইবার তৌফিক দান করো হোক আল্লাহুম্মা আমিন। ও আমার ভাই হল নবীর অনুসরণ করো নবীর আখলাক লগে আখলাক লাগাও ভাই কিতা মাইক যে